আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ তোমাদের মধ্যে যারা আমার সাথে কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছিল লাইভে, আমাদের অলরেডি কিন্তু ফিজিক্স ক্লাস শেষ হয়ে গেছে, বেশ কিছুদিন হইলো। এন্ড আমরা মাঝখানে কিছু গ্যাপ দিয়েছিলাম, যারা নতুন করে যুক্ত হয়েছে তারা যেন ফিজিক্সের রেকর্ডিং গুলো দেখে শেষ করতে পারে, কারণ রেকর্ডিং গুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। তো নেক্সট 12 ডিসেম্বর থেকে আমাদের হায়ার ম্যাথের লাইভ ক্লাস গুলো শুরু হইতেছে। সো এই ভিডিওটা আমি পাশে একটা প্ল্যান দিয়ে দিব যে আমরা কোন প্ল্যান অনুযায়ী হায়ার ম্যাথটা শেষ করতেছি। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আমার পেইড স্টুডেন্টের জন্য তা না, এটা আমি সবার জন্য পাবলিক করতেছি। এর একটা কারণ আছে, কারণ আমার কাছে মনে হয় এই হেল্পটা যদি যে কোনো একটা স্টুডেন্ট যে হয়তো গ্রামে বসে দেখতেছে বা শহরে বসে দেখতেছে, অনেক লম্বা ক্লাস করতেছে, অনেক সংক্ষিপ্ত ক্লাস করতেছে, বাট তারা বিরক্ত, পুরো জিনিসটা গুছায় আনতে পারতেছে না, তাদের অনেক দিক দিয়ে হেল্প করতে পারে। দ্যাটস ওয়াই ভিডিওটা। কারোই কোনোভাবে এখানে কোর্সে ভর্তি হইতে হবে, ইটস নট লাইক দ্যাট, বাট ইটস মোর লাইক তোমাকে বুঝতে হবে যে হায়ার ম্যাথ কিভাবে সলভ করবো আমরা কোশ্চেন ব্যাংকটা, যেখানে আমরা হাতে মোটামুটি 10 দিনের মতো নিতেছি। এবং 10 দিন আমরা শুধুমাত্র পুরোপুরি হায়ার ম্যাথে নিব না, যারা ফিজিক্সটা বাকি আছে এখনো তারা কিন্তু প্যারালালি ফিজিক্স করতে পারবে, কারণ আমাদের পার ডে একটা করে ক্লাস থাকে, ইঞ্জিনিয়ারিং এর একটা, ভার্সিটির একটা, এবং ক্লাসগুলোর ডিউরেশন অন অ্যান্ড অ্যাভারেজ 1 ঘন্টা থাকে। 1 ঘন্টার বেশি হয় না, খুব বেশি হলে 1 ঘন্টা, আর যদি কখনো লাইভে কানেকশনের প্রবলেম হয় দ্যাট ইজ 1.5 ঘন্টা। যদি আমি রেকর্ডিং দেখি কখনো, তাহলে এটা 1 ঘন্টার কম লাগবে, স্বাভাবিক, কারণ অনেক এক্সট্রা কিছু সময় থাকে লাইভে কমেন্ট পড়া থেকে অর সামথিং, ঠিক আছে। তো মোটামুটি ঘন্টা খানিকের ভিতরে কিন্তু আমরা শেষ করতে পারি। সো প্যারালালে অনেক কিছু করা যায়, বাট এই ভিডিওটা আমি কেন আলাদা করে বানাইতেছি, কারণ তুমি হায়ার ম্যাথকে আমরা সবসময় একটা ট্যাকটিক্যাল সাবজেক্ট হিসেবে চিন্তা করছি, যেখানে হয়তো অনেক কঠিন কিছু আসতে পারে অর সামথিং, বাট তুমি যদি এখন শেষ সময়, যখন সবাই লিটারালি অনলাইনে 99% পীর বা শিক্ষক বা ভাইয়া বলতেছে যে কোশ্চেন ব্যাংকটা দিয়ে রিভাইজ দাও, কারণ এটাই মেইন, এখান থেকে আসবে। তুমি খেয়াল করলে দেখবা কোশ্চেন ব্যাংক থেকে হায়ার ম্যাথের যে কোনো ভর্তি পরীক্ষায় 90% উপরে কমন আসে। আমি এরকম একটা ভিডিও দিছিলাম যে হায়ার ম্যাথে প্রায় 90% উপরে আসছিল কোশ্চেন ব্যাংক থেকে। ইউ ক্যান ওয়াচ দ্যাট আউট, বাট যাদের প্রুফ লাগবে না, তোমরা অলরেডি জানো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। কিন্তু সমস্যাটা এটা যে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা উল্টায় দেখো, তুমি দেখবে কোশ্চেন ব্যাংকের ভিতরে প্রায় 95 থেকে 100% আমাদের টেক্সট বুকের ম্যাথ। মানে এটা তুমি রিটেন বলো, এটা তুমি এমসিকিউ বলো, তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নাও, তুমি ভার্সিটি নাও, জিএসটি নাও, তুমি যাই নাও না কেন, ইভেন বুয়েটের প্রেপও তুমি যদি নাও, তুমি দেখবা যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা ভার্সিটি প্রশ্ন ব্যাংক বা জিএসটি প্রশ্ন ব্যাংক, যেটাই আমরা খুলি না কেন, এটার ভিতরে যে ম্যাথগুলো আসতেছে এইটা ইদার আমার রেসিউ আহমেদ স্যারের বই, নাহলে কেতাব স্যারের বইয়ের ম্যাথ, নাহলে অক্ষরপত্র স্যারের বইয়ের ম্যাথ। হ্যাঁ, একটা ফ্যাক্টর আসে যে আমরা আমাদের একাডেমিক লাইফে সবাই 3-4টা বই পড়ি নাই, বাট মোটামুটি এমন কারো হয় না যে আমি এসিও পড়ছি দেখা ম্যাথগুলো আমার আনকমন আসতেছে, এমন না। সবারই কিন্তু একটা মোটামুটি কমন গ্রাউন্ড থেকেই কোশ্চেনগুলো আসতেছে। সমস্যা যেটা দাঁড়ায়, আমি তোমাকে মেইন পয়েন্টে এখনই নিয়ে যাবো, দ্যাট ইজ চিন্তা করো, আমি জাস্ট বুয়েট নিয়ে প্রথমে একটু চিন্তা করি। বুয়েটে হায়ার ম্যাথে রিটেন আসতেছে 14টা, তো 14টাই আসতেছে বইয়ের ম্যাথ। তো তুমি এতদিন ধরে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া পাবলিক, তো তোমার কিন্তু এই 14টার ভিতরে 14টা বা অ্যাটলিস্ট 13টা অ্যান্সার করতে পারার কথা, কারণ একদম হুবহু বইয়ের ম্যাথ আসতেছে। তুমি যদি 14টা হায়ার ম্যাথ উত্তর করো, ফিজিক্সে যদি জাস্ট 5টা ধরো, কেমিস্ট্রিতে যদি জাস্ট 5টা রিটার্ন করো, তাহলে কিন্তু 14-5-19 আর 5-24, মানে তুমি 400-র ভিতরে 240 নাম্বার পেয়ে যাও। মানে মোটামুটি তুমি 24টা উত্তর করতেছো। তুমি জানো যে আমি বুয়েট ভর্তি পরীক্ষার দিন 22টা কি 23টা উত্তর করছিলাম শিওর। একটু চিন্তা করো, জাস্ট হায়ার ম্যাথ পারলেই তো তোমার এই 24টা উত্তর করে ফেলতে পারার কথা, যেখানে মানে তুমি যদি 400-র ভিতরে 250 অ্যাবভ নাম্বার পাও বুয়েটে অ্যাকুরেটলি, আই ক্যান অ্যাসিওর ইউ তুমি টপ 500-এ থাকবা বুয়েটেরই, ঠিক আছে। এখন এই সেম ডাটাটা যদি আমি কুয়েট টুয়েট রুয়েটের ক্ষেত্রে চিন্তা করি, বা এরা যখন সেপারেট হয়ে গেছে, মানমন্ডন তো মোটামুটি একই থাকতেছে, আমি জাস্ট আপাতত কুয়েট নিয়ে চিন্তা করি, যেহেতু টুয়েট রুয়েট এখনো কথা বলা নাই। কুয়েট নিয়ে যদি আমি চিন্তা করি, ম্যাথে 25টা এমসিকিউ, ফিজিক্সে 25টা, কেমিস্ট্রিতে 25টা, তুমি যদি ম্যাথের 25টার এমসিকিউ 25টা পিক করতে পারো, তারপরে যদি ফিজিক্সে জাস্ট 10টা বের করো আউট অফ 25, কেমিস্ট্রি যদি 10টা বের করো, তাহলে কিন্তু তোমার এখানে 45 এমসিকিউ হয়ে গেল। তো 45টা এমসিকিউ আউট অফ 75টা ইজ আ ভেরি গুড নাম্বার অ্যাডমিশনের ক্ষেত্রে। এই নাম্বারটা সবাই পিক করতে পারে না, কারণ যে কোনো ভর্তি পরীক্ষায় কাট অফ মার্ক থেকে 60% পাইলে তুমি ইজি চান্স পাবো যদি অ্যাকুরেটলি করতে পারো। ঠিক একইভাবে তুমি যদি বুয়েট পিএলির কথাও চিন্তা করো, 34টা ম্যাথ থেকে আসে, ফিজিক্স আসে 33টা থেকে তুমি জাস্ট 15টা উত্তর করো, কেমিস্ট্রি থেকে তুমি জাস্ট 15টা উত্তর করো, তুমি অলরেডি 60+ উত্তর করতেছো। আমি নিজে বুয়েট পিএলিতে উত্তর করছিলাম 61টা আউট অফ 100। তো জিনিসটা বোঝা যাচ্ছে যে আমি যদি ম্যাথ সবগুলো পারি, তাহলে তো আমার চান্স হয়ে যাওয়ার কথা, মানে ম্যাথে ভালো করলেই তো হয়ে যায়। বাট সমস্যাটা কি জানো, ম্যাথে সবাই আমরা ভালো করতে পারি না, এবং ম্যাথে কোশ্চেন বই থেকে আসতেছে, কোশ্চেন ব্যাংক থেকে আসতেছে, কোশ্চেন ব্যাংক না বলি বই থেকে আসতেছে ধরো, তাহলে পারতেছি না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এইখানে, যেখানে একটা জিনিস আছে দ্যাট ইজ কল্ড টাইম ফ্যাক্টর। আমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাই, আমার নিজেরই বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের সাথে আলহামদুলিল্লাহ আমার কয়েকবারই কথা হয়ে গেছে। তোমরা জানো যে আমি মাঝে মাঝে হেল্পলাইনে থাকি, সো কয়েকবার কথা হয়েছে।
তো এদেরকে মানে এরা পেইড স্টুডেন্ট না, মানে ফ্রি স্টুডেন্ট। তো এরা বলছে যে ভাই আমার তো কোশ্চেন ব্যাংক করা হয়ে গেছে। আচ্ছা হায়ার ম্যাথে কিভাবে করা হয়েছে? ও বললো যে ভাই কোশ্চেন ব্যাংক খুললা যেটাই দিকে সেটাই বইয়ের ম্যাথ, এগুলো তো আর করার কিছু নাই। বাট দ্য ট্র্যাজেডি হেয়ার ইজ আমরা হয়তো অনেক কঠিন একটা ম্যাথকে সংক্ষেপে করা শিখছি, বাট বইয়ের একটা ম্যাথকে আমরা সংক্ষেপে করতে না পারি না, আমরা ওই নির্দিষ্ট সময়টার ভিতরে কভার করতে পারি। সমস্যাটা কোথায় বুঝতে পারতেছো? মনে করো তুমি এসিউ আহমেদের 7.4 এর একটা ম্যাথ চিন্তা করো যে 16 cos 2π/15 সামথিং সামথিং ইকুয়ালস টু 1, যেখানে 2π/15 এর থিটা ধরি আর সামনে একটা 8/sin θ আনি, তাহলে কিন্তু পুরো ম্যাথটা 4 লাইনে করা যায়। কিন্তু আমরা যদি আমাদের সলভ শিট খেয়াল করি বা আমরা হয়তো যেখানে পড়ছি সেখানে ভাইয়া 86 ইঞ্চির একটা বোর্ডে 4টা স্লাইড নিয়ে ম্যাথটা সলভ করাইছে, আমরা খাতায় 4 পেজে ম্যাথটা সলভ করছি, বাট এই জিনিসটা কিন্তু 4 লাইনে সলভ করা যায়। তুমি যদি 4 পেজের একটা ম্যাথকে চিন্তা করো যে আমি ভর্তি পরীক্ষায় অলৌকিক কোন একটা কারণে 3 আঙ্গুল জায়গায় সলভ করে ফেলাবো, বা এমসিকিউতে আমি ধুপধাপ করে কিছু একটা করবো যেখানে আমার 4 পেজ জায়গা লাগবে না, রাফের জায়গাও নাই, বাট তাও আমি এটা সলভ করে ফেলাবো, তুমি ভুল ধারণায় আসো। এই মেন্টালিটির কারণে আমরা সবসময় দেখা যায় যে আমরা এরকম চিন্তা করি যাচ্ছে এটা তো বইয়ের ম্যাথ, পারবো 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 পারবো, বাট হ্যাঁ ঠিক আছে বইয়ের ম্যাথ এটাই আসবে, কিন্তু বইয়ের ম্যাথটা তুমি করে আসছো 2 পেজে 3 পেজে 4 পেজে, সিকিউ উত্তর করছো 30 মিনিটে, যেখানে খ আর গতে তুমি 15 মিনিট করে পাইছো, এখানে পাচ্ছ 3 মিনিট 2.5 মিনিট 2 মিনিট, এমসিকিউর ক্ষেত্রে সেটা 36 সেকেন্ড, যেটা তুমি এইচএসসি এমসিকিউ সলভ করে আসছো 1 সেকেন্ডে, ঢাবির ক্ষেত্রে এটা 45 সেকেন্ড। এই যে টাইম ফ্যাক্টরটা যে আমরা এনাবল করে দিলাম, এটার কারণে কিন্তু হাজার হাজার পোলাপাইন এখান থেকে ছুটে যায়। এবং তুমি বিশ্বাস করো পরীক্ষার হলে যদি কোনো একটা প্রশ্ন দেখা তোমার সব থেকে বেশি আফসোস হয়, সেটা হবে হায়ার ম্যাথ প্রশ্ন। কারণ হায়ার ম্যাথ প্রশ্নটা সবসময় দেখবে যে কমন আসছে, বাট ভাই 3 আঙ্গুল জায়গায় পোষাচ্ছে না, কমন আসছে বাট ভাই একটা লাইন আমি ভুল করে ফেলাইছি এখন আর জায়গায় পোষাচ্ছে না, কমন আসছে বাট সময়ের মধ্যে সলভ করতে পারতেছে না, কমন আসছে বাট ক্যালকুলেটর দিয়ে কিছু করতে পারতেছে না। এবং তোমার কাছে যদি মনে হয় যে ডিফিনিট ইন্টিগ্রাল মানে যেখানে মানে লিমিট দেওয়া থাকে, এই ইন্টিগ্রাল গুলো শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, রিটার্নের ক্ষেত্রে আমাকে প্রসেসটা দেওয়া লাগবে, ক্যালকুলেটরের কোনো ইউজ নাই, তাহলে তুমি ভুল ধারণায় আসো। কারণ ওইখানেও ক্যালকুলেটর ইউজ করা যায়, এমনকি অসীম যে ইন্টিগ্রাল গুলো থাকে ওইখানেও ক্যালকুলেটরের কিছু ইউজ আছে। মানে এমন না যে ক্যালকুলেটরে এক্স্যাক্টলি ওই ফাংশনটা আছে, বাট কিছু বুদ্ধি আছে যেটা দিয়ে করলে তুমি একটা মোটামুটি 10 মিনিটের ম্যাথকে 2 মিনিট বা 2.5 মিনিটে আনতে পারো। তো এমসিকিউর ক্ষেত্রে সেটা কয়েক সেকেন্ডে নিয়ে আসতে পারো। এই স্ট্র্যাটেজি গুলো তোমাকে জানতে হবে, তোমাকে পারতে হবে, আদারওয়াইজ কখনোই হায়ার ম্যাথের মতো একটা সোনার হরিণ তুমি ধরতে পারবে না, তোমার হাত ছাড়া হবে। কারণ হায়ার ম্যাথ কোশ্চেন সবসময় আমি তোমাকে বারবার বলি, হায়ার ম্যাথে কোনো কঠিন কোশ্চেন আসবে না, কিচ্ছু আসবে না, একদম বইয়ের ছাপ্পা কোশ্চেনটা পাবা। কিন্তু তোমার কাছে জাস্ট একটা আফসোস হবে, সেটা হচ্ছে ভাই শেষ করতে পারতেছি না, টাইমের ভিতরে পারতেছি না। সো তোমাদের জন্য এই ভিডিওটা আমি এই কারণে রেকর্ড করতেছি যে হায়ার ম্যাথের কোশ্চেন ব্যাংক সলভ করা ডাজন্ট নেসেসারিলি মিন যে আমি চিন্তা করব যে বইয়ের ম্যাথ আসছে ওকে পারি, এরকম না। প্রত্যেকটা ম্যাথকে দেখে তোমাকে চিন্তা করতে হবে যে এই জিনিসটা আমি ওই ছোট্ট জায়গাটার ভিতরে কিভাবে সলভ করব। যখন এমসিকিউ আসবে আমার রাফ করার জায়গা পর্যন্ত নাই, আমি কোথায় কিভাবে সলভ করব, আমার সময় দিবে 30 সেকেন্ড, আমার রিটার্নের সময় দিবে 3 মিনিট 2 মিনিট, আমি কিভাবে এইটুক টাইমে সলভ করবো। যতক্ষণ না পর্যন্ত তুমি এই জিনিসটা ফিগার আউট করবা, হায়ার ম্যাথে তুমি কোনোদিন বাপ হইতে পারবা না। এবং তোমাকে আমি একটা জিনিস লিখিত বলে দিই, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি হোক না কেন, বিশ্ববিদ্যালয়গুলো মানে মোটা দাগে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ইনক্লুডেড, এরা হায়ার ম্যাথটা দেয় তোমার টাইমের এফিসিয়েন্সি চেক করার জন্য, ফিজিক্সটাতে একটু প্যাচ দেয়, নট গোনা লাই। যদি 13টা রিটার্ন আসে বইয়েতে 7টা 8টা খুব ইজি পাবা, মোটামুটি 5টা 6টা কিন্তু একটু প্যাচালো পাবা, যেগুলো আমরা সলভ করাই। বাট হায়ার ম্যাথে তুমি দেখবা 14টার মধ্যে মোটামুটি 13টা বা 14টা একদম ইজি, মানে দেখা যাবে তুমি অনেক কঠিন ম্যাথ সলভ করে গেছো, এখন ওই 14টার মধ্যে 13টা আসছে একদম সহজ, একটা ম্যাথ এমন কঠিন আর সেটা তুমিও পারো না কেউই পারো না। সো তোমার ওই 50 ঘন্টা ধরে সলভ করার কিন্তু কোনো মর্ম থাকলো না দিন শেষে, ঠিক আছে? সো এই শোটা তোমার হায়ার ম্যাথের ক্ষেত্রে ঘটবে। দ্যাটস ওয়াই এই ভিডিওটা তাদের জন্য রেকর্ড করা যারা হায়ার ম্যাথ নেক্সট 10 দিনে ডেডিকেট করে পড়তেছো, বা 5 দিনে করতেছো, বা 2 সপ্তাহে করতেছো, দ্যাটস আপ টু ইউ, তোমার সময় তোমার প্ল্যান। আমি আর আগে একটা রুটিনও দিছিলাম 19 দিনে শেষ করার প্ল্যান, ওইটা অনুযায়ী করতে পারো। বাট এটা শুধুমাত্র তোমাকে এই জিনিসটা রিমাইন্ডার দেওয়ার জন্য যে হায়ার ম্যাথ সলভ করা ফিজিক্সের মতো চিন্তা করো না, যেটা পারি চলে যায়, এরকম না। পারি, কিভাবে পারি, কয় আঙ্গুলে পারি, কয় মিনিটে পারি, কয় সেকেন্ডে পারি, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হাতে ক্যালকুলেটর থাকলে আমি কি কোনো অ্যাডভান্টেজ ইউজ করতে পারতেছি? কারণ আমি যদি ইউজ না করি কোনো একটা ফ্রেন্ড ইউজ করবো, আমার আগে চলে যাবে। হাতে ক্যালকুলেটর না থাকলে আমি কতটা স্ট্রং, এই পুরো জিনিসটা চিন্তা ভাবনা করে তোমার প্রিপারেশন ওয়াইজ ওইভাবে চিন্তা করে হায়ার ম্যাথের এই ব্যাপারটা তোমাকে সাজাইতে হবে, ঠিক আছে? সো তো আমি রিকমেন্ড করবো তুমি নিজে নিজেই করে ফেলাও, একটু কষ্ট হবে, একটু পরিশ্রম হবে, বাট তুমি পারবা।
কারণ নিজের পড়ার উপরে কোনো পড়া নাই, দ্যাটস দ্য বেস্ট মেথড। বাট যাদের একদম মনে হবে যে না ভাই আমি পারতেছি না, আমাকে ঘন্টাখানেকের মধ্যে শেষ করতে হবে, একটা চ্যাপ্টারের এর বেশি টাইম আমি দিতে পারবো না, অনেকগুলো সাবজেক্ট পড়া লাগবে, তারা সেক্ষেত্রে আমাদের কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচে আসতে পারো। ফিজিক্সটা রেকর্ডিং দেখতে পারবা, অ্যান্ড হায়ার ম্যাথটা আমার সাথে বসে লাইভ করতে পারবা, যেটার রেকর্ডিংও আবার এরকম ফিজিক্সের মতো ওয়েবসাইটে থাকবে। বাট হ্যাঁ, আমরা কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর দায়িত্ব নিচ্ছি না, ইংলিশের দায়িত্ব নিচ্ছি না। বাট হ্যাঁ, দায়িত্ব নিচ্ছি না বললেও আমরা অবশ্যই তোমাকে সাজেশন ক্লাস দিচ্ছি, যেগুলোতে তোমার মোটামুটি ভালো লেভেলের একটা কমন পাবা, এবং এটার প্রুফ ভিডিও আসবে। প্রুফ দিব কাদের জন্য? 25-26-এর জন্য, যেন ওরা দেখে যে ভাইয়া কমন দেয়। ঠিক আছে, দ্যাটস অল আবাউট টুডেজ হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আর হ্যাঁ, যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবা 01580508492 এই নাম্বারে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।